আসসালামু আলাইকুম। যে কোনো নেটিস ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢুকে আপনার ম্যাক ফিল্টারিংয়ে কতজন লোক দেওয়া রয়েছে বা অ্যাড করা রয়েছে সেটা কীভাবে আপনি সহজে বের করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যারা দেখতে চান তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি কাজটি শিখে নিতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের ভিতরে। ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে কীভাবে ঢুকবেন সেটা আপনাদেরকে প্রথমে আমি দেখাই। আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢোকার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নিলাম। এরপর এখানে আমরা সার্চ বারে লিখব netis.cc। এটা লিখে আমরা যখন সার্চ করব আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন নামে একটি অপশন দেওয়া রয়েছে। আর এখানে একটা বিষয় রয়েছে, আপনার ওয়াইফাই রাউটারে যদি অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। এরকম অপশন আসবে যদি আপনার দেওয়া থাকে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি আপনি অ্যাডমিন প্যানেলের ভিতরে চলে যাবেন। তো আমার এখানে যেহেতু আমাদের ওয়াইফাই রাউটারে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা রয়েছে সেজন্য আমরা এখান থেকে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে সাইন ইন নামের যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে যখন ক্লিক করে দিব আমাদেরকে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে যাবে, আর সেটা ঠিক এরকম দেখাবে। এরপর আপনার যদি এখানে এরকম অপশন দেখতে না পান, আরেকটা বিষয় এখান থেকে আপনার মাথায় রাখতে হবে, যদি আপনি আপনার ফোনে এরকম অপশন দেখতে না পান সেই ক্ষেত্রে উপরে থ্রি ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে অন করে নিতে হবে। তাহলে আমি এখানে যেরকম ইন্টারফেসটা দেখতে পাচ্ছি ঠিক সেম ইন্টারফেসটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো আমরা এখান থেকে জাস্ট অ্যাডভান্স বলে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করব। অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর ফেসটিকে 2 আঙ্গুলের মাধ্যমে জুম করব। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাবো যে ওয়্যারলেস নামে একটি অপশন দেওয়া রয়েছে। আমরা এখানে থাকা ওয়্যারলেস নামে যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করব। এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলোর ভিতর থেকে ম্যাক ফিল্টারিং অপশনটি আপনারা একটু খুঁজে বের করে নেবেন। এই অপশনটি খুঁজে বের করে নিলে আপনারা এখানে অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনারা এখান থেকে ম্যাক ফিল্টারিংটি অন করা দেখাবে এবং আপনার এখানে ম্যাক ফিল্টারিং অফ করার অ্যাড করার জন্য অপশন রয়েছে, এবং সেই সাথে আপনার কতজন ম্যাক ফিল্টারিং অ্যাড করা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এই যে আপনার এখানে দেখাবে কতজন আপনার অলরেডি অ্যাড করা রয়েছে। আমাদের এখান থেকে এই পেজে 10টি রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাড করা 1 2 3 4 5 6 7 এরকম করে কিন্তু এখানে 10টি রয়েছে। ঠিক সেমভাবে এখানে কিন্তু ফেজ আরেকটা রয়েছে, এখানে 10টা অলরেডি অ্যাড করা রয়েছে। এছাড়া আরও একটি ফেজ রয়েছে, এখান থেকে এই অপশনে ক্লিক করে আমরা ফেজ আরও একটি সিলেক্ট করতে পারবো। যদি আপনার 10টার বেশি অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ফেজে গেলে আরও দেখতে পাবেন। এখানে দ্বিতীয় নাম্বার ফেজে দেখতে পাচ্ছেন আরও 16টা কিন্তু আরও 6টা রয়েছে, অর্থাৎ টোটাল 16টা রয়েছে। এখানে টোটালটা দেখাবে, হ্যাঁ এখান থেকে টোটালটা আপনারা দেখে নিতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন টোটাল 16টা অ্যাড করা রয়েছে। আমরা 20টার বেশি কিন্তু এই নেটিসের রাউটারে অ্যাড করতে পারি না, সো অবশ্যই আমাদেরকে 20টার ভিতরে রাখতে হয়। সো আমার ওয়াইফাই রাউটারে অলরেডি 20টা অ্যাড করা ছিল, আমি ডিলিট করে দিয়েছি কিছু, সো এখন 16টা রয়েছে। সো আপনার ওয়াইফাই রাউটারে কতটা রয়েছে আপনি এখানে টোটাল যে কাউন্টার রয়েছে সেখানে দেখতে পারবেন। এরপর আপনি যদি কাউকে এখান থেকে রিমুভ করতে চান বা আপনি যদি কাউকে এখান থেকে ইন্টারনেটটাকে ইউজ করতে দিতে না চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে এখান থেকে অপশনে ক্লিক করে আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারবেন ক্লোজ অপশনে ক্লিক করে। অথবা আপনি যদি এই নামের ভিতরেই অন্য কারো ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ম্যাক ফিল্টারিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে নামটিকে রিমুভ করে বা আপনার যেই ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটাকে চেঞ্জ করে আপনি এখান থেকে সেভ দিলে কিন্তু আপনার নতুন একটি ডিভাইস অ্যাড হয়ে যাবে। আমরা ম্যাক ফিল্টারিংটি কেন করি সেটা বলি। আমরা ম্যাক ফিল্টারিংটি করি মূলত আমাদের ওয়াইফাই রাউটার থেকে যাতে আমাদের যে ডিভাইসকে আমরা পারমিশন দিয়েছি ওই ডিভাইসে ওই পারমিশনওয়ালা ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস যাতে ব্যবহার করতে না পারে বা অন্য কোনো ডিভাইস ইন্টারনেট যাতে আমাদের রাউটার থেকে ব্যবহার করতে না পারে আমাদের অনুমতি ছাড়া। সো এটাই হচ্ছে আমাদের মূলত বিষয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।